দেখুন আমি বলবো কি আজকে যদি আপনি প্রশ্ন করেন কি আয়ুর্বেদ আর ইউনানি উপরে, তো আমি বলবো কি এই একটাই পদ্ধতি আছে যেখানে মানুষরা স্বস্তি সুস্থ হতে পারে। আজকে দেখুন যে লাইনটা ছিল কি আপনি কি সত্যি সুস্থ আছেন, আপনার কি শরীরের মধ্যে কোনো রোগ নেই, কোনো ডিজিজ নেই, এটা নিয়ে যদি প্রশ্ন করি তো 100/99% কিন্তু মানুষরা কনফিউজ হবে কি আমি সত্যি কি সুস্থ আছি কি না। কেন কনফিউজ কেন আছে? আমার কথা হচ্ছে যদি আপনার মেন্টাল যদি ভালো আছে, যদি আপনার পজিটিভ মাইন্ড যদি আপনার থাকে, আপনি স্কিন থেকে বলুন, আপনার ওরাল ক্যাভিটি নিয়ে বলুন, যদি আপনার এভরিথিং, হ্যাঁ, যদি আপনার ইমিউনিটি লেভেল নিয়ে যদি কথা বলা হয়, তাহলে আপনি কেন কনফিউজ আছেন? তো আমরা আজকে এটা নিয়ে ডিপলি আলোচনা করব, যেখানে মানুষরা জানতে পারে কি সত্যি আপনি সুস্থ আছেন কি না। বাড়িতে বসেই আমি আপনাকে বলবো না কোনো আপনি হেলথ চেক আপে যান, হ্যাঁ, বা আপনি কোনো রকম রিপোর্টটা করান, আপনার বাড়িতে বসেই কিছু তো যদি 5টা বা 6টা আজকে আমরা যে সিমটমসগুলো বলবো, সেই সিমটমসগুলোর মধ্যে যদি আপনার কিছু যদি ম্যাচ করে, তাহলে অবশ্যই দরকার আছে আপনাকে একটা ভালো চিকিৎসকের। কেন বললাম, কেন সময় থাকতে থাকতে যদি আপনি চিকিৎসা যদি করেন, তাহলে আমরা এটা দেখিয়েছি কি ক্যান্সার উপরেও কিন্তু আমরা জয় পেয়েছি। তো আপনি একটা 2-3টে যে জিনিসটা আমি আপনাকে বলবো, যেটা হচ্ছে প্রথমেই একটা সাধারণ মানুষ রোগী যদি ডাক্তারের কাছে যায়, তো ডাক্তার কিন্তু প্রথম ওনাকে বলে কি আপনার জিভটা দেখান, ঠিক না? তো জিভের সঙ্গে কি সম্পর্ক রয়েছে এটা আজকে আমরা জানবো। কারণটা হচ্ছে কি জিভে দেখতে গেলে আপনার যদি জিভের কালার যদি হালকা রেড রয়েছে বা গোলাপি রয়েছে, তার সাথে যদি হোয়াইট কোটিং যদি সামান্য রয়েছে, তো আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনার ওরাল যদি আপনার কোনো রকম সমস্যা যদি বলেন, আপনি কিন্তু ফিট আছেন। কিন্তু যদি আপনার এছাড়া যদি আপনার কোনো রকম আলাদা যদি কালার আছে, তাহলে আপনার চিন্তা বিষয় আছে। তার মানে আপনার হয়তো কোনো রকম ওরালে আপনার কোনো রকম সমস্যা হচ্ছে, সেখানে আপনাকে ডাক্তারকে দেখাতে হবে। এটা হলো সবথেকে প্রথম নম্বর। যেটা দেখুন একটা মানুষ, সাধারণ মানুষ, আমরা যখন ব্রাশ করি সকালবেলা, ব্রাশ করার পরেও কিন্তু আমরা যখন জিভটা করি তখন আমরা জিভটা কিন্তু দেখি আয়নাতে। তো এটা হলো 1 নম্বর কথা, যেটা মানুষরা সবসময় এটা নোটিশটা করবেন। দ্বিতীয় নম্বর, যেটা আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা কি করি, বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পর আমরা ইউরিন করি, পটি করি। তো ইউরিনের কালারটা কিন্তু সবসময় আপনি দেখবেন। কারণটা হচ্ছে কি এখান থেকে আমরা কিডনি চেক করতে পারি কি আমার কিডনিটা কেমন রয়েছে। যদি আপনার যদি আপনার ইউরিনের কালারটা যদি নর্মাল আছে, তাহলে কিন্তু আপনার কিডনি দিকে কোনো সমস্যা নেই। আজকে মানুষরা যে কিডনি নিয়ে এত চিন্তিত থাকে বা আজকে কিডনির সমস্যা এত বাড়ছে, সেটা কারণটা ছিল কি যখন আপনার পেচ্ছাপের কালারটা ডার্ক ইয়েলো ছিল বা পেচ্ছাপের সঙ্গে যখন আপনার ব্লাড যাচ্ছিল, তখন কিন্তু আপনি নোটিশ করেননি, যার ফলে আজকে কী হলো, আপনার কিডনিটা কিন্তু সমস্যাটা আসছে। সারাদিনে একবার করে কিন্তু মানুষের স্টুল হওয়ার দরকার। যদি আপনার দিনে একবার করেও যদি স্টুল যদি না হয়, আজকে কিডনি কাজটা কি, কিডনি কাজটা হচ্ছে আমাদের ওয়েস্টেজ পার্ট, মানে আমাদের শরীরের মধ্যে টক্সিন যে পার্টগুলো যেটা আমরা বলি, সেইগুলোকে কি করে বার করবে, মলমূত্র দিয়ে। তো আপনার যদি মলমূত্র যদি না হয়ে থাকে বা মলমূত্র যদি ঠিক যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু আগামী দিন আপনার কিডনির সমস্যা নিয়ে আপনাকে ভুগতে হবে। তো এইটা হলো আপনাকে 1 নম্বর পার্ট। সেকেন্ড হলো আপনার 2 নম্বর পার্ট। 3rd নম্বর পার্ট হচ্ছে সর্দি কাশি জ্বর হয়ে যাওয়া। আজকে দেখুন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই ওয়েদার চেঞ্জ হচ্ছে বা 12 মাসের মধ্যে যদি আপনাকে একবার যদি সর্দি কাশি যদি আপনার হয়, তাহলে আপনার ভয় পাওয়ার কিন্তু কোনো চিন্তা নেই। কিন্তু যদি মাসে যদি আপনি দেখছেন বা বছরে আপনি দেখছেন কি আমার 1 থেকে 2বার বা 3বার করে যদি আমার জ্বর সর্দি কাশি হচ্ছে, তাহলে কিন্তু একটা চিন্তার বিষয় আছে, আপনার ইমিউনিটি পাওয়ারটা লো রয়েছে। আর যে কোনো রোগকে প্রথমেই গার্ডওয়াল দেয় ইমিউনিটি পাওয়ার। তো আপনার যদি ইমিউনিটি লেভেল যদি লো হয়ে থাকে, তাহলে আপনার শরীরের মধ্যে 1000টা রোগ আপনার আসবে। তো এটা আপনার খুব দরকার রয়েছে কি আপনি এটা নোটিশ করুন কি আপনার বছরে কবার আপনার সর্দি কাশিটা হয়। অর্থাৎ 3টে জিনিস